চিংকি, আমি রান্না করতে গেলাম আর ঘরের থেকে এক পাও বের হবি না, কারণ গ্রামে ভূতের উৎপাত অনেক বাড়ছে, বুঝছিস? মা যে কি বলে না, মা সবসময় মিথ্যা কথা করে বলে। আমি মায়ের কথা বিশ্বাস করি না। যাই তো, আমি আমার ফ্রেন্ডের বাসায় যাই। উফ, মিরি, এই মিরি, তুই কি বাসায় এসেছিস? মিরি, ও মনে হয় বাসায় নেই। আমি একটা কাজ করি, আমি আমার বাসায় চলে যাই। এখন যদি ও না থাকে তাহলে এখন আমি কি করব? যাই, এখন আমি আমার বাসায় চলে যাই। যখনই চিংকি জঙ্গলের মাঝখানে গেল, তখন তার সামনে একটি ডাইনি প্রকট হলো। হ্যাঁ, তুমি কে? মা, মা, আমার সামনে ডাইনি এসেছে। মা! এই চুপ কর, নাহলে আমি তোর ঘাড় মটকে দেবো। কিন্তু তুই যদি আবার চেঁচাস তাহলে তোর ঘাড় একটু মটকে দেবো। চুপ কর। আর চিংকি এই কথা শুনে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর ডাইনিটি উড়ে চলে যায়। আর তখনই চিংকির মা সেখানে চলে আসে। চিংকি ওঠ, চিংকি ওঠ। মা, জানো আমার সামনে না কেবলই একটা ডাইনি ছিল। মা, আমি অনেক ভয় পেয়েছি। তোকে কতবার না বলেছি আমি এখানে আসবি না, তুই আবার এসেছিস, বাসার থেকে বের হয়েছিস। চল বাসায় চল।